পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কাছেই রাজরামপুরের ঐতিহ্য শ্রী শ্রী ঠাকুর মাতাজি কালীমায়ের 200তম বার্ষিক পুজোর উপলক্ষে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। মা খুবই জাগ্রত। মায়ের কাছে যে যেমন মনস্কামনা নিয়ে আসে, মা সবাইকার মনোবাঞ্ছা পূর্ণ করে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি মিসরি তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। মেলার মধ্যে প্রবেশ করেছি, প্রথম থেকে দেখতে থাকো। এদিকে দেখো। মায়ের কাছে এসেই মাকে প্রথমে প্রণাম করে নিয়েছি। প্রণাম করে নেওয়ার পরে এখানে পঞ্চামৃত দেওয়া হচ্ছে। আমি মায়ের কাছে একটু পঞ্চামৃত আর প্রসাদ নিয়ে নিয়েছি, আর আমি আমার মনের আশা মাকে জানিয়েছি। আমার বিশ্বাস মাকে জানানোর সাথে সাথে আমার মনের আশা আমার পূরণ হয়ে গিয়েছে। মা সর্বদাই সন্তানকে ভালোবাসে, তাই কখনো খালি হাতে ফেরায় না। অনেক অনেক যাত্রী এসেছে, আর অনেকের মনের আশা পূরণ হয়েছে। এখানে দেখছো মায়ের পাশে অনেক ছোট ছোট মূর্তি মাকে দিয়েছে। এখানে যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তারা এখানে মানসিক কাল ঠাকুর দিয়েছে। এখানে অন্ধ পঙ্গু খরা অনেকে আছে, তো আমি আমার সামর্থ্য মতন এদেরকে কিছু সাহায্য করেছি। চলো এখানে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি। এখানে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুর এক ডুবে যেটা হাতে পাবে সেই জিনিসটা নিয়ে এই আসত্য গাছের গোড়াতে যে যেটা মানত করে তার আশা পূরণ হয়। দেখে সন্তানরা এই আসত্য গাছে তাদের মানসিক জিনিস পৌঁছে দেয়। মেলার মধ্যে এসে দেখি পুজোর অনেক সামগ্রিক বসেছে। আমার যা যা কিছু কেনার ছিল পূজার জন্য আমি কিনে নিয়েছি। এখানে ময়ূরের পেখমগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন রকমই ঠাকুর আছে, তোমাদের ঠাকুরগুলোও দেখে দিচ্ছি। এরপর আমি এখানে চলে এসেছি বই দোকানে। বই দোকানে এসে আমি ঠাকুরের কিছু বই নিচ্ছি, আর কি কি ঠাকুরের বই নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের ঠাকুরের বই ছিল, তো মাও দেখছিল আর আমিও দেখেছিলাম।
আমি এখানে আমার ঠাকুরের বই আমি আমার মতন নিয়েছি, আর মা তার পছন্দ করে তার বই নিয়েছে। আমি সর্বদাই সকালে ও সন্ধ্যাতে একটু গীতা বা ঠাকুরের যে কোনো বই একটু পড়তে ভালোবাসি। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ছোট্ট একটা গীতা নিয়েছি, আর একাদশীর মহত্ব কথা কিছু বই নিয়েছি, আর মা কিছু নিয়েছি। তারপর মেলাতে আবারও পৌঁছে গিয়েছি। এখানে জামা অনেক পোশাক বসেছে, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রও আছে। এখানে জামা, জুতো, ব্যাগ, এখানে যা যাবতীয় সংসারের জিনিসপত্র কেনাকাটা, ঘর সাজানোর জিনিস, সব জিনিসগুলো আছে। আমি এখানে কিছুটা ব্যাগ দেখেছিলাম, আর এখান থেকে আমি একটা ব্যাগও নিয়েছি। তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আর এখানে অনেক দোকান দেখছো, হরেক মাল 20 টাকা, 10 টাকা। আর এখানে যা ব্যাগগুলো দেখছো 250 টাকা করে। আর এখানে অনেক কানের সাজার জিনিস দেখছো, এখানে যা নেবে হরেক মাল 30 টাকা। এরপরে কিছু জিনিস নেওয়ার পরে এখানে আমি পুতুল নিয়েছি, এখানে সবগুলো 20 টাকা করে। এই পুতুলটা দেখতে খুব ভালো লাগছে না? দেখো, আমার খুব ভালো লাগছে, এটা নিয়েছিলাম আমি। এখানে জীবন্ত বারবারই বসেছে। সব কিছু দেখা শেষে এবার বাড়ি যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।